লক্ষিন্দর, বলো কাকুমণি। এই তো আমরা সাঁওতালি পর্বতে ছুটে এসেছি। সাঁওতালি পর্বতে তোমার পিতা কত সুন্দর করে লৌহ বাসর ঘর তৈরি করেছে। এই লৌহ বাসর ঘরে তোমাদেরকে এই ভয়ঙ্কর রাত্রিটুকু প্রবেশ করতে হবে। ঠিক আছে কাকুমণি, তাই হবে। লক্ষিন্দর, বলো এই না। লৌহ বাসর ঘরে প্রবেশ করবার আগে তোমায় যে একটি কথা স্মরণ করে দিয়ে যায়। বলো না কাকুমণি। তোমার পিতা শিবের উপাসক, তাই তো শিব ঠাকুরকে স্মরণ করে তবে লৌহ বাসর ঘরে বৌমাকে নিয়ে প্রবেশ করবে। কেমন? ঠিক আছে কাকুমণি। হো লক্ষ্মীন্দর, লৌহ বাসর ঘরে প্রবেশ করো। যদি কোনো বিপদে পড়ে থাকো তুমি আমায় কাকুমণি বলে ডাকবে। তখন আমি বাসর ঘরে প্রবেশ করব। আমি শিরের দরজায় গিয়ে পাহারা দেব। ঠিক আছে কাকুমণি, ঠিক আছে। বেহুলা, এসো। এই বাসর ঘরে প্রবেশ করার আগে একটিবার শিব ঠাকুরকে স্মরণ করে তবেই আমরা এই বাসর ঘরে প্রবেশ করব। বেশ গো প্রভু। দোহাই লাগে শিব ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামটি স্মরণ করে প্রবেশ করব আমি এই লৌহ বাসর ঘরে। বেহুলা, এসো বেহুলা। বেহুলা, প্রভু, দেখো না, আজ আমার এমনই ভাগ্য, আজকে রাতটুকু তোমাকে নিয়ে নিজের বাড়িতে থাকতে পারলাম না। প্রভু, তাই তো সাঁওতালি পর্বতে এই সাততলির উপরে আজ আমাদের বাসর ঘর রয়েছে। আজকে রাতটুকু এই বাসর ঘরে থাকতে হবে। দেখো না, পিতা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বাসর ঘর নির্মাণ করেছে। হ্যাঁ গো প্রভু। কিন্তু বেহুলা, বলো না গো, এই বাসর ঘরে নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। এই বাসর ঘর তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো প্রভু, এই বাসর ঘর আমার পছন্দ হয়েছে গো প্রভু। সত্যি বলছো? হ্যাঁ গো প্রভু। আমার থেকেও তোমার বাসর ঘর পছন্দ হয়েছে? প্রভু, বেহুলা, জানো বেহুলা, তোমাকে বিয়ে করে এনে সত্যি আজ আমি নিজেকেই ধন্য মনে করি। কিন্তু জানো, আজ আমি তোমায় কাছে পেয়ে আজ আমার মনে হয় কতদিন পরে যেন আমি নিজের মানুষকে আজ আমার অনেক কাছে পেয়েছি। তাই গো প্রভু। সত্যি বেহুলা, মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে। আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমারে। তাই গো প্রভু। হ্যাঁ বেহুলা, যতদিন বেঁচে থাকবো শুধু তোমায় ভালোবেসে এই বুকের মধ্যে রাখতে চাই। তাই গো। হ্যাঁ বেহুলা, আমি ভালোবেসে বুকের ভিতর রাখিব তোমারে। মনের মানুষ পাইলাম রে, মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে। ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমারে, আমি ভালোবাসা বুকের ভিতর রাখিব তোমারে।
দেখো না বেহুলা, প্রভু আজকে রাতটুকু আমাদের শুভ বাসর ঘরের রাত। হ্যাঁ গো প্রভু। তাই তো বলছি বেহুলা, যখন এই আমরা সাঁওতালি পর্বতে আসি তখন আমার মা বলেছিল আজকে রাতটুকু নাকি আমার জীবনের কালনিশি রাত্রি। প্রভু তাই তো মা বারবার বলেছে আজকে রাত্রিতে যেন আমরা দুজন মিলে না ঘুমিয়ে পড়ি, সারা রাত জেগে থাকতে বলেছে। কিন্তু বেহুলা, আমি তো কোনোদিনও সারা রাত্রে জেগে থাকিনি। তবে তুমি বলতে পারো, বলো না গো, কি করলে সারা রাত্রি দুজন মিলে আমরা জেগে থাকবো? ওগো প্রভু তুমি বলো। বেহুলা, সত্যি বলেছ, যে করে হোক না কেন আজকে রাতটুকু অন্তত দুজন মিলে আমাদেরকে জেগে থাকতে হবে। তাই বলছে আজকের রাতটুকু আমাদের বাসর ঘর। তাই এই বাসর ঘরে আমি তোমার সঙ্গে একটি খেলা খেলতে চাই। এমন কি খেলা গো প্রভু? তুমি জানতে চাও কি খেলা? হ্যাঁ গো প্রভু। পাশা খেলো রে ওই গো বাহানি আর ঝিয়া আজ খেলো রে আশা মারু আই বসিয়া আশার খেলো রে। আমি বলি ও বেহুলা রে, কি বলি বইয়া আজ রাত্রিতে দুজন মিলে খেলিব বাসা। বেহুলা, আমি বলি ও বেহুলা রে, কি বলি বইয়া এই না আজ রাত্রিতে দুজন মিলে খেলিব বাসা। প্রভু বেহুলা, আমি যে পাশাগুলো জানি না গো প্রভু। বেহুলা, ওগো প্রভু আমি প্রভু গো শিশু পাশারি খেলা নাহি জানি। বেহুলা, ও কি প্রভু গো না খেলিব পাশারো যে খেলা। বেহুলা, বেহুলা, প্রভু আমি তোমায় শিখিয়ে দেবো কিভাবে বাসা খেলা খেলতে হয়। তাই গো প্রভু ওটা আমি বলি ওগো প্রভু কি বলি গো বলো না বেহুলা। স্ত্রী পুরুষে প্রভু কে খেলে পাশার বেহুলা, আমি বলি ওগো প্রভু কি বলি বয়া স্ত্রী পুরুষে প্রভু কে খেলে পাশার। বেহুলা, প্রভু তুমি এসব কি বলছো? ওই নাই আমি বহলি ও বেহুলা রে, শত কথা বল। আরে সর্বজনে খেলে পাশা বিবাহ মারুয়ার তল। হ্যাঁ বেহুলা, আমি বহলি ও বেহুলা রে, শত কথা
বলো না বেহুলা। সর্বজনে পুরো পাশের খেলে, তাই তো বলছি গো প্রভু, খেলিব খেলিব প্রভু পাশার যে খেলা। আর পাশারে হেরে গেলে কি দেবে বলো না বেহুলা খেলিব খেলিব প্রভু পাশার যে খেলা। পাশারে হেরে গেলে কি দেবে বলো না। বেহুলা, প্রভু এই পাশা খেলা যদি আজ আমি হেরে যাই তাহলে তোমায় কি দেবো জানো? হ্যাঁ গো প্রভু আজ আমি হারিলে দেব তো ভাই অষ্ট অলঙ্কার। আর তুমি হারিলে দেবে বেহুলা সুরত সিঙ্গার। আমি হারিলে দেব তোমায় অষ্ট অলঙ্কার। আর তুমি হারিলে দেবে আমায় সুরত সিঙ্গার। বেহুলা, প্রভু তুমি যদি হেরে যাও আমি অষ্ট অলঙ্কার দেবে গো অবশ্যই দেব বেহুলা। বেশ গো প্রভু, আমি পাশে গেলে খেলবো গো প্রভু। ঠিক আছে বেহুলা, তবে চলো বেহুলা, আজ আমরা দুজন মিলে পাশা খেলে বসবো। বেশ গো প্রভু। আরে হে ওই না কহদম তহলে বসিলেন হরায় পাশার খেলিতে বসে শ্রীনন্দের কানাই। আরে হায় আরে পাশার খেলিতে বসে হইবে লুলি সুন্দরী। আরে আরে পাশার হ্যাঁ বিছায়া দিল হয় গোটা গো সকরিয়া। আরে আহার পাশার হ্যাঁ জিতিলা হারিল চেলতি শহরিয়া। রে আরে পাশার গুটি ফোটা গিলিয়া খাইল। আরে আহার সব করে চলিয়া গেল ময়নার দাস। এবার পোষরে জিতিয়া মালায় আনন্দিত মন। আরে এবার সুন্দরী সুন্দরী বলে চায় আলিঙ্গন। আরে বেহুলা, বলো গো প্রভু। বলো না এই পাশা খেলা কে জিতেছে? ওগো প্রভু তুমি জিতেছো গো প্রভু। সত্যি বলেছো? হ্যাঁ গো প্রভু। কিন্তু তোমার সঙ্গে কথা হয়েছিল আর যদি আমি পাশা খেলে হেরে যেতাম তাহলে তোমায় আমি অষ্ট অলঙ্কার দিতাম। কিন্তু তুমি যে হেরে গেছো বেহুলা, এই বাসর ঘরে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে তো? হ্যাঁ বলো গো প্রভু। তবে শোনো না, এই বাসর ঘরে তুমি আমার পাশে বসে আমায় তুমি প্রেম ভালোবাসা দাও না গো। প্রভু তুমি সব কি বলছো গো প্রভু? হ্যাঁ এসো না, তুমি তো পাশা খেলা হেরেছো, আমি যা বলবো তোমায় তা ধরতে হবে যে। প্রভু কিন্তু প্রভু তার আগে যে আমার কথা হচ্ছে গো প্রভু। তুমি কথা
এমন কি কথা বলো? তবে শোনো গো প্রভু, প্রেম জানে না যেই যা বেহুলা বেহুলা এসব কি বলছো? হ্যাঁ গো প্রভু। আমি যে একটি মানুষ, তুমি ওই বৃক্ষের সঙ্গে আমার তুলনা করলে? প্রভু বলি বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আর হাসি মুখে দাও না বেহুলা প্রেম ওই বৃক্ষের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? হাসি মুখে দাও না আমায় প্রেম আলিঙ্গন। ওগো প্রভু, বলো তুমি বেহুলা। কি আমার কথা বুঝতে পারছো না গো প্রভু? বেহুলা তবে শোনো গো প্রভু, ওটা কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কষা হয়। আর পাকায়ও না ডালিম খেলে মুখে লাগে মিঠা হয়। বেহুলা কাঁচা কাঁচা ডালিম খেলে প্রভু মুখে লাগে কষা। আর পাকায়ও না ডালিম খেলে মুখে লাগে মিঠা। বেহুলা প্রভু এসব কি বলছো তুমি? সত্যি আমি তোমার কথার অর্থ কিছু বুঝতে পারছি না। প্রভু বেহুলা এবার ডালিমের তুলনা বেহুলা দিচ্ছ কি কারণ? আর হাসি মুখে দাও না বেহুলা প্রেম আলিঙ্গন। বেহুলা এসব কি বলছো গো প্রভু? ডালিমের তুলনা বেহুলা দাও বা কি কারণ? হাসি মুখে দাও না আমায় প্রেম আলিঙ্গন। এসো না বেহুলা। প্রভু তুমি কি আমার কথা এখনো বুঝতে পারছো না গো প্রভু? তবে শোনো গো প্রভু, ওরে গরম গরম দুধ খেলে প্রভু জীবে যাবে ঝাল। বেহুলা গরম গরম দুধ খেলে প্রভু জীবে যাবে ঝাল। আর চুরায়ও না দুধ খেলে লোক না বলিবে ভালো। গরম গরম দুধ খেলে প্রভু জীবে যাবে ঝাল। আর চুরায়ও না দুধ খেলে লোক না বলিবে ভালো। উহ বেহুলা প্রভু সত্যি তুমি এসব কথা কেনই বা বলছো? তুমি তো পাশে গেলে হেরেছো। আমি যা বলবো তোমায় তাই ধরতে হবে। এসো না
কেন কথা বাড়াচ্ছ বলো না, একটিবার আমার কাছে এসে বসে আমায় দাও না প্রেম ভালোবাসা। এসো না বেহুলা, আমার কাছে এসো বেহুলা, এসো এসো না। প্রভু তুমি কি আমার কথা বুঝতে পারছো না গো প্রভু? বেহুলা ওগো প্রভু তুমি কি জানো না আমার পিতা যখন বিয়ে দিয়েছিল আমার পিতা কি বলেছিল? এমন কি বলেছিল তোমায় বেহুলা? আমার পিতা বলেছিল যে ওরে মা তুই যে ঘরে যাচ্ছিস সে উচ্চ শিক্ষায় শিক্ষিত পণ্ডিত তো বটে। সত্যি তো বলেছে। প্রভু আজ আমি কি দেখছি গো প্রভু? বেহুলা তুমি এত নোংরা, বেহুলা তুমি এত ছোট, তুমি এত লম্পট গো প্রভু। বেহুলা চাষা প্রভু চাষা, মুখ সামলে কথা বলো। কি বললে? আমি চাষা তোমার এত বড় সত্যি? ওরে বাবু মায়ো দিয়েছে বিবাহ পণ্ডিত চুপ করো বেহুলা। বেহুলা তুমি এক কথা বারবার আমায় বলছো আমি চাষা? ছি বেহুলা ছি, তোমার স্ত্রী বলতে আমার ঘৃণা করে। আজ তুমি আমাকে বাসর করে এইভাবে অপমান করলে বেহুলা। আমি ছোট লোক, আমি চাষা, আমি মূর্খ। বেহুলা তুমি তুমি আমায় এত বড় কথা বলতে পারলে? তবে যাও বেহুলা, এই বাসর ঘরে তোমার মুখ দেখতে চাই না। তোমার মতো স্ত্রীর এই বাসর ঘরে দরকার নেই। আজ আমি বাসর ঘরে একা থাকতে চাই। তুমি সামান্য নারী হয়ে আজ তুমি আমার কথা করিলে লঙ্ঘন বেহুলা। তাই তো তোমাকে অভিশাপ দিচ্ছি, স্বামী ছাড়া হয়ে থাকতে হবে তোমাকে সারাটি জীবন। ডাগো প্রভু তুমি আমায় অভিশাপ দিও না গো প্রভু। ওগো প্রভু তুমি অভিশাপ ফিরে দাও গো প্রভু। বেহুলা দূর হয়ে যাও, তুমি আমাকে স্পর্শ করবে না। তোমার মতো বলছি তো, আমি তোমার মতো স্ত্রীর দরকার নেই। তোমার মতো স্ত্রী মুখ দেখতে চাই না বাসার ঘরে। বের হয়ে যাও, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে তোমায় বের করে দেবো। এসব কি হচ্ছে গো প্রভু? প্রাণ স্বামী গো ও আজি হস্তে ধরি আজকে রাত্রি ওগো প্রভু ক্ষমা করো আবার প্রাণ তুমি হলে গাজো প্রভু আমি শিশুমতি আর তোমারও চরণের ভাড়া সহিতে না পারি বেহুলা তুমি হলে গাজো প্রভু আমি শিশুমতি তোমারও চরণের ভাড়া সহিতে না পারি। আজি কালো রাত্রি প্রভু গো যাকে ভালো আর কালকে রাতে দেব তোমায় সুরত সিঙ্গারে আজি কালো রাত্রি প্রভু গো যাকে ভালোই কালকে রাতে দেব তোমায় সুরত সিঙ্গার। আজি কালো রাত্রে প্রভু গো যাকে ভালো ভাই আর কালকে রাত্রে দেব তোমায় সুরত সিঙ্গার গো প্রভু। বেহুলা ওঠো বেহুলা। বেহুলা জানো বেহুলা জানো, সত্যি
এখন বুঝতে পেরেছি তুমি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, প্রভু কিন্তু তোমার কথা আমি বুঝতেই চাইনি। প্রভু বেহুলা, জানো বেহুলা, ছোট্ট থেকে বড় হয়েছি, কেউ আমায় কোনোদিনও কটু কথা বলেনি। প্রভু হ্যাঁ, তাই তো তোমাকে বিবাহ করে এনেছি কত আশা করে। এইভাবে তুমি যে আজ আমায় বাস্য ঘরে অপমান করবে আমি ভাবতে পারিনি বেহুলা। কিন্তু জানো, তুমি যেভাবে আজ আমায় অপমান করেছো, আমি সহ্য করতে না পেরে তোমার গায়ে যে হাত তুলে দিয়েছি। প্রভু তোমায় আমি অনেক কথা বলেছি, অনেক কটু কথা বলেছি বেহুলা। লাগো প্রভু তোমায় অভিশাপ পর্যন্ত দিয়েছি। হ্যাঁ বেহুলা, কিন্তু তুমি জানো আমি কোনোদিনও ভাবিনি, আমি কোনোদিনও তোমায় এসব কথা বলতে চাইনি বেহুলা। প্রভু এত তাই তো বলছি আমার যে বড্ড ভুল হয়ে গেছে। লাগো প্রভু জানো, আজ আমি তোমার গায়ে এ বাসর ঘরে হাত তুলেছি। প্রভু তোমায় আমি অভিমান অভিশাপ দিয়েছি। বেহুলা, ওগো বেহুলা, তোমাকে একটিবার পারো না আমায় ক্ষমা করে দিতে? এসব কি বলছো গো প্রভু? ওগো প্রভু, আমিও তো তোমায় অনেক কথাই বলেছি গো প্রভু, কি দেখো না গো প্রভু, আজ আমাদের বাসর রাত, এই বাসর রাতে তুমি এরকম কথা কেন বলছো গো প্রভু? সত্যি বলেছো বেহুলা, আমি ক্ষণকালের জন্য ভুলে গেছিলাম আজকে রাতটুকু হলো আমার, কিন্তু এই বাসর রাত মানুষের জীবনে একটি বাড়ি আসে। আমি নাকি তোমায় অনেক কথা বলেছি বাসর ঘরে, আমি যে ক্ষমা পাওয়ার যোগ্য নয় বেহুলা। না গো প্রভু, তবু বলছি একটি বাড়ির জন্য আমায় তুমি ক্ষমা করে দিও প্রভু, না গো প্রভু, আর তুমি এরকম কথা বলো না গো প্রভু। ওগো প্রভু, বেহুলা, দেখো বেহুলা, যেমনি ভাবে দাঁড়িয়ে তোমায় আমি বাসর ঘরে অপমান করেছি, অভিশাপ দিয়েছি, এই বাসর ঘরে দাঁড়িয়ে তোমায় আজ আমি কথা দিচ্ছি, যতদিন এই দেহে প্রাণ বেঁচে থাকবে, মরণে জীবনে আমি যে শুধু তোমার হয়ে থাকতে চাই বেহুলা। প্রভু, হ্যাঁ বেহুলা, আমিও যে তোমার থাকতে চাই গো প্রভু। হ্যাঁ গো প্রভু, তুমি আমায় কথা দিচ্ছ হ্যাঁ গো প্রভু, মরণের জন্য তুমি আমার পাশে থাকবে বেহুলা? হ্যাঁ গো প্রভু, মরণের জন্য তোমার পাশে থাকবো গো প্রভু। বেশ, তবে দেখো না বেহুলা, দেখতে দেখতে 3টি প্রহর রাত্রি কেটে গেছে, এই আর শুধুমাত্র একটি প্রহর রাত্রি বাকি রয়েছে। এই একটি প্রহর রাত্রি যদি আমরা ভালোভাবে কাটাতে পারি, আবার আমি তোমায় নিয়ে আবার নিশি প্রভাত হলে তোমায় নিয়ে চম্পকে ফিরে যাব বেহুলা। হ্যাঁ গো প্রভু, কিন্তু একটি কথা বলবো, বলো গো প্রভু। দেখো না আমার যে ভীষণ খিদে পেয়েছে, তাই গো প্রভু, তাই তো বলছি বেহুলা, তুমি যাও না গো, তুমি সুন্দরভাবে আমার জন্য রান্না করে কিছু অন্ন নিয়ে এসো। বেশ গো, আর আমি অনেক ক্লান্ত, আর কিছুক্ষণ আমি বিশ্রাম করব। বেশ গো প্রভু, আমি তোমার জন্য অন্ন ব্যঞ্জন নিয়ে আসছি গো প্রভু। বেশ, তবে এসো বেহুলা। বেশ গো প্রভু। কেউ যেন আমায় বাইরে থেকে লক্ষিন্দর লক্ষিন্দর বলে ডাকছে, কিন্তু তো আমি তার কণ্ঠস্বর চিনতে পারছি না, আমি তো তাকে দেখতেও পাচ্ছি না। কে তুমি? মানবী না দানবী না কোনো পিশাচী না কোনো রাক্ষসী এসেছো? একটিবার নিজের পরিচয় আমায় বলে দাও কে? আমি লক্ষ্মীধর, শিবেন রঙ্গিনী, আমি আস্তিক জননী, নাম্বারে দেবী মনসা। এ কি দেবী? হে লক্ষ্মীধর, তুমি এসেছো আমার বাসর ঘরে?
বলো দেবী বলো, কি বা কারণে এসেছো আজ আমার বাসর ঘরে? আমি বলি লক্ষ্মীধর, তোমারই বচন, তুমি করো পূজা, আমি করিব ভজন। কি বলে? আমি করব পূজা, তুমি করিবি ভজন? হ্যাঁ না, লক্ষ্মীধর। কোনোদিনও হয় না। আমি তোমার পদে কোনোদিন পুষ্পাঞ্জলি দিতে পারবো না ওরে দেবী। লক্ষ্মীধর, তাই তো বলছি, চলে যাও এই বাসর ঘর থেকে। এ কি বলছো কোনোদিনও লক্ষ্মীধর? তোমার পদে আমি পুষ্পাঞ্জলি দেব না। না! তোর পিতার মতন এত অহংকার দেখাস না লক্ষ্মীধর। এখনো ভালোভাবে বুঝে বলছি, আমার পদে পুষ্পাঞ্জলি রে। না, ওরে কাল লাগনি, কাল সাপিনি, কি করে ভাবতে পারলে আমি তোমার পদে পুষ্পাঞ্জলি দেব? যে আমার পিতা তোমায় সহ্য করতে পারে না, তার পুত্র হয়ে আমি তোমার পদে পুষ্পাঞ্জলি দেব কি করে? কি করে তুমি ভাবতে পারলে? সেদিনের কথা ভুলে গেছিস? এক এক করে 6 ভাই তোর খেয়েছে সুপারির বাগানে। তোর পিতার 14 ডিঙ্গাদার ডুবেছে সাগরের জলে। ভুলে গেছিস সেদিনের কথা? আরে কাল লাগনি, কাল সাপিনি, সেদিনের কথা মনে করিয়ে দিয়েছিস? লজ্জা নেই তোমার? লক্ষ্মীধর, তোমার লজ্জা নেই? কোন মুখে এসেছো পুষ্পাঞ্জলি চাইতে? এ কি বলছো একা করে সত্যি লক্ষ্মীধর? বলেছো, একা করে 6 ভাইকে মৃত্যু করেছো। ছি, তোমার লজ্জা নেই? নারী বলতে ঘৃণা করে আমার। লক্ষ্মীধর, যদি পূজা না করিবে মরে, এই মুহূর্তে দংশন করিব তোরে। কি বলে দংশন করবে? পারবে না, কোনোদিনও আমায় তুমি দংশন করতে পারবে না রে কাল লাগেনি। আমি তো মেন্ডের ভিতরে রয়েছি, কি করে তুমি মেন্ডের ভিতরে প্রবেশ করবে? দেখো মেন্ডের চারিদিকে রয়েছে শতকপহরী, শির দরজা রয়েছে রজা ধনন্তরী, কোনো মতেই তুমি প্রবেশ করতে পারবে না এই বাসর ঘরে। লক্ষ্মীধর, আর তুমি তো আমায় মারতেই পারবে না। বেশ, তবে শুনে রেখো, আজ যখন তুমি এত বড় কথা বলতে পারলে আমায়, আমি তোমায় একটি কথা বলে যাই দেবী, যদি মানিতে পারো অবশ্যই পুজো দেব তোমার ওই চম্পক নগরে। আর যদি না মানিতে পারো মরে, পুজোর বদলে পাবে কিন্তু পিতার পায়ের শত শত পদাঘাত। হে কি লক্ষ্মীধর, তোর পিতার মতন এত অহংকার, এতই দর্প তোর। বেশ, তোর অহংকার, তোর দর্প আমি ভেঙে চুরমার করে দেব। কিন্তু কিন্তু আমি কি করব, কোথায় যাব, আমি যে কিছু বুঝতে পারছি না। মন দুঃখে কান্দিয়া আমি বলো বলো কিসের জন্য আদেশ করেছো মা? তুমি আমার সমাচার পেয়েছো গুই সর্প? না মাগো,
ওই যে দেখতে পাচ্ছ মেন্ড ঘরে আছে সুতারি সংসার, হ্যাঁ। সেই সুতার সংসার দিয়ে হতে হবে পার, লক্ষ্মীদারকে দংশন করতে হবে। আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মা। কেন গো সর্প? আমার যে মস্তকে যেমন তেমন লেজটাই ঢুকবে না মা গো। ওই সর্প হ্যাঁ। যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা দিয়ে চলে যা, তাহলে নচিত বৈরাগী দিলে তো চারটে গেলে ঢুকতে পারা যাবে। ওই চললাম মা গো। প্রণাম হই মা গো। বলো বলো কিসের জন্য আদেশ করেছো মা? আমার সমাচার পেয়েছে ধরা সর্প। না মা গো। ধরা সর্প বলো ওই মা। যে দেখতে পাচ্ছ অহংকারী চাঁদ সদাগর আমার সঙ্গে সেজেছে বিশ্বম্বাদ, সেই বাদ তোকে শাস্তি হবে ধরা সর্প। এমন কি বাদ সাজবো মা? ধরা সর্প বলো মা। মেন্ড ঘরে আছে সুতারি সংসার, সেই সুতার সংসার দিয়ে হতে হবে পার, লক্ষ্মীদারকে দংশন করতে হবে। আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না মা। কেন ধরা সর্প? আমার মুখে যে বিষ নেই মা গো। যারে যারে ধরা সর্প আমি দিলাম বর, তিনতলা বিষ নিয়ে যাই চম্পলা নগর। তিনতলা বিষ হবে না মা। যারে যারে ধরা সর্প আমি দিলাম বর, সাততলা বিষ নিয়ে যাই সাঁওতালি পর্বত। প্রণাম হই চললাম মা গো। এই চম্পকবাসীগণ সবাই জেগে আছে, আমি যে এইভাবে লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো